স্বাধীন বাংলাদেশে প্রথমবার নিষিদ্ধ হওয়ার ৫০ বছরের বেশি সময় পরে আবারও নিষিদ্ধ হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিরোধিতাকারী রাজনৈতিক দল জামাত ইসলামী। যদিও গত দেড় দশকে বিভিন্ন সময় দলটির রাজনীতি নিষিদ্ধের প্রসঙ্গ আলোচনায় আসলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়নে কখনোই কার্যকর উদ্যোগ দেখা যায়নি। স্বাধীনতার পর সাধারণ ক্ষমার আওতায় জামাতের কিছু নেতাকর্মী কারাগার থেকে বেরিয়ে এলেও দল হিসেবে জামাত নিষিদ্ধ ছিল বহু বছর। পরে ১৯৭৬ সালে ধর্মভিত্তিক রাজনীতির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে ফের জামাত ইসলামী তৎপরতা শুরু করে। ১৯৭৯ সালে জামাত ইসলামী সরাসরি রাজনীতি করার সুযোগ পায়। বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় আনুকূল্য কিংবা নানা প্রতিকূলতা পাড়ি দিয়ে এলেও ১৯৭৯ সালে সক্রিয় হবার ৪০ বছর পর এসে মানবতাবিরোধী অপরাধের বিচারকে কেন্দ্র করে চরম কোণঠাসা হয়ে পড়ে দলটি এবং শেষ পর্যন্ত নিবন্ধন হারিয়ে সক্রিয় রাজনীতি থেকে ছিটকে পড়ে। তবে বাংলাদেশেই নয়, পাকিস্তান আমলেও এই দলটি কয়েকবার নিষিদ্ধ হওয়ার মতো পরিস্থিতিতে পড়েছিল। দল হিসেবে জামাত ইসলামের যাত্রা শুরু হয়েছিল মূলত ব্রিটিশ আমলে। সৈয়দ আবুল আলা মওদুদী ১৯৪১ সালের ২৬শে আগস্ট লাহোরের ইসলামিয়া পার্কে জামাত ইসলামী হিন্দ নামে সংগঠনটি প্রতিষ্ঠা করেন। ১৯৪৫ সালে এর প্রথম কনভেনশন হয় অবিভক্ত ভারতে এবং ২ বছর পর দেশভাগের আগ পর্যন্ত এই সংগঠনটি পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল। রাজনৈতিক ঘটনা প্রবাহের মধ্যে ১৯৫৮ সালে অন্য সব দলের সাথে জামাতের কার্যক্রম নিষিদ্ধ করেন তখনকার সেনাশাসক আইয়ুব খান। তখন মুসলিম পারিবারিক আইনে তুমুল সাম্প্রদায়িক অস্থিতিশীলতা তৈরি হয় এবং সেজন্য জামাতকেও দায়ী করেন অনেকে। ১৯৬৪ সালের জানুয়ারিতে জামাতকে ফের নিষিদ্ধ করা হয়। মওদুদী ও গোলাম আজম সহ অনেককেই আটক করা হয়। এরপর ১৯৭১ সাল জামাত ইসলামী দল হিসেবে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে অখণ্ড পাকিস্তানের পক্ষে অবস্থান নেয়। এই দলটির নেতৃত্বেই রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনী গঠন করা হয়েছিল। ১৯৭৯ সালে ঢাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জামাত ইসলামী বাংলাদেশ নামে গঠিত হয়। এরপরে ৮৬ সালে এরশাদ সরকারের অধীনে নির্বাচনে অংশ নিয়ে ১০টি আসন পায় তারা। পরে বিএনপি ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের বাইরে জামাতও এরশাদ বিরোধী আন্দোলনে অংশ নেয়। ১৯৯১ সালের নির্বাচনে ১৮টি আসন জিতে তারা এবং তাদের সমর্থনে সরকার গঠন করে বিএনপি। এরপর থেকে জামাতকে নিষিদ্ধ করা ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আবারও তীব্র আন্দোলন গড়ে ওঠে দেশে। এর ধারাবাহিকতায় ১৯৯২ সালে জাহানারা ইমামের নেতৃত্বে যে গণ আদালত হয় সেখানে গোলাম আজমের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। এরপর দলটি বেশ কোণঠাসা অবস্থায় পড়ে। পরে ২০০৮ সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। ওই বছর নির্বাচন কমিশনে নিবন্ধন পাওয়ার জন্য জামাত ইসলামী বাংলাদেশ নাম পরিবর্তন করে বাংলাদেশ জামাত ইসলামী করা হয়। এরপর যুদ্ধাপরাধের দায়ে একে একে অনেক নেতার ফাঁসি কার্যকর হয়। ২০২৩ সালের নভেম্বরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামাত ইসলামীকে নির্বাচন কমিশনের দেওয়া নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টে যে রায় দিয়েছিল তার বিরুদ্ধে দলটির আপিল আবেদন খারিজ করে দেয়। সবশেষ ২০২৪ সালের ১ আগস্ট জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করল সরকার। এ নিয়ে স্বাধীন বাংলাদেশে দলটি দ্বিতীয়বারের মতো এবং সব মিলে চতুর্থবারের মতো নিষিদ্ধ হল। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।